আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। জোরে বলেন কত বছর? আরেকবার বলেন কত বছর? 18 বছর পরীক্ষা করেছে আইয়ুব নবীরে আমার আল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। ও বাবান, আইয়ুব নবীর যতগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীরা আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা স্বামীকে ছেড়ে যায় না। কারণ রহিমা স্বামী মানে স্বামী ভক্ত মহিলা। এই রহিমা স্বামীকে ছাড়া যায় নাই। সমস্ত বেবি আইয়ুব নবীরে ছেড়ে চলিয়া গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুবরে ছেড়ে যায় নাই। ও বাবা, বিবি রহিমা এমন একজন সতী নারী, স্বামীর গায়ে মানে স্বামীর পুরো অঙ্গ প্রত্যঙ্গে গায়ের মধ্যে পোকা এমন করে কিলবিল কিলবিল করে, যেই জায়গায় থেকে পোকা পড়িয়া যায় ওই জায়গায় চুলকা চুলকি করে। এইবারে হাতের আঙ্গুল দিয়ে নখ দিয়ে চুলকাইলে ওই জায়গায় আইয়ুব নবীর কষ্ট হয়। বিবি রহিমা এমন একজন স্ত্রী, নিজের দিব্বার মাথা দিয়ে ওই জায়গার ভিতরে চুলকায়া দিত। এরা বন্ধু অনেক বড় লম্বা ঘটনা। মাদেরকে বলবো, মা স্বামী তোমার উপরে যতই প্রেশার ক্রিয়েট করুক, মা তোমরা স্বামী ছাড়া যাবা না। কারণ স্বামী যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলিয়া যাবে, আর তুমি স্বামীর মনোরঞ্জন করবা। আর স্বামী যারা আছেন তাদেরকে বলবা, তুমি যেই মেয়েকে বিয়ে করে এনেছো, ধরো তোমার বাড়ি এই সোনারামপুরে, তুমি বিয়ে করছো বগুড়া জেলা, তোমার বাড়িতে তোমার স্ত্রীকে এনেছো, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাবা আছে, ভাই আছে, বোন আছে। তুমি ইচ্ছা করলে মায়ের সঙ্গে কথা বলো, বাবার সঙ্গে কথা বলো, বোনের সঙ্গে কথা বলো, ভাইয়ের সঙ্গে কথা বলো। কিন্তু তুমি যে মেয়ের এনেছ, ওই মেয়ে ইচ্ছা করলে বাবার সঙ্গে কথা বলতে পারে? জোরে বলেন পারে? ইচ্ছা করলে মায়ের সঙ্গে কথা বলতে পারে না, ইচ্ছা করলে ভাইয়ের কাছে যাইতে পারে না। তুমি যখন সময় পাও, তুমি যখন ছুটি পাও, তোমার যখন ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন হয়তো বা যে 2 দিন থেকে আসতে পারে, যেই নারী নিজের মা বাপ সারিয়া ভাই বোন সারিয়া তোমারে জীবন দিল, তুমি তার উপরে কেন খারাপ আচরণ করবা? তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, একদিন আইয়ুব নবীর ঘরে খাবার নাই, একদিন 2 দিন 3 দিন 7টা দিন যখন অতীত হয়ে গেছে, স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য আইয়ুব নবীর বিবি রহিমা এলাকার ভিতরে গেছে ভিক্ষা করার জন্য। ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার স্বামীর জন্য আমার একটু খানা দিবা। অনেকেই ডাক দিয়ে কই, রহিমা এমনি এমনি খাবার দেওয়া যাবে না, তোমার সুন্দর চুল, এই চুলটা কেটে দিতে হবে। অনেক মহিলা মারা আছেন, চুলটাকে তোমরা কেটে সেটে ছোট করো, কিন্তু না না, এই চুলের জন্য আমার আল্লাহ 5 জন নারীকে জান্নাতে দিবে। এর মধ্যে একজন নারী আইয়ুব নবীর বিবি রহিমা। এই রহিমা ডাক দিয়ে কই, না না না, আমি আমার চুল কাটতে মানে আমি আমার চুলটা কেটে দিব না। কই কেন? চুল কাটলে কি সমস্যা? ডাক দিয়ে কই, ভাই যান, আমার স্বামীর হাত থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘা। আমার স্বামী যখন দাঁড়াইতে যায়, শক্ত কিছু জিনিস ধরে দাঁড়াইতে পারে না। আমার স্বামী যখন বসিয়া থাকে গো, আমি রহিমা চুলটা ছেড়ে দিয়ে আমার চুলের উপর ভর করিয়া আমার স্বামী দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, সতী নারী রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার দাঁড়ে দাঁড়ে গেছে, খানা পায় নাই। ও বাদার একজনের বাড়িতে ডাক দিয়ে কই, বাবা গো আমি আমার চুল দিব, কিন্তু খানা দিতে হবে। আজ 7টা দিন হইল আমার স্বামী খানা পর্যন্ত মুখে দেয় নাই।
চুলটা কেটে দিয়ে স্বামীর জন্য খানা আনতে লাগছে। এইদিকে শয়তান আইসা আইয়ুব নবীর ডাক দিয়ে কই, আইয়ুব রে, তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয় ধরা পড়ছে, এলাকার লোক তোমার স্ত্রীর চুলটা কেটে নিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করবা, আমার স্ত্রী আমার পেটের খানা জোগাড় করতে দেইয়া মানুষের বাড়িতে চুরি করছে, মানুষ আমার স্ত্রী চুলটা কেটে দিছে, ও মেরে মালিক আর কত পরীক্ষা করবা। এইবারে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, আইয়ুবের পরীক্ষার দিন শেষ। আইয়ুব যেই জায়গায় বসে আছে ওই জায়গার নিচে মাটি আছে, ডান পায়ের গোড়ালি দিয়ে জোরে কইরা জমিনে যখন মারবে, লাথি মারার সঙ্গে সঙ্গে জমিন ফাইটা পানি বাইরে হবে। ওই পানিতে আইয়ুব যখন গোসল দিবি, আইয়ুবের চেহারা 18 থেকে 22 বছরের যুবক আমি আল্লাহ বানায় দিব। আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়ে বাড়ি দিয়েছে, পানি বাইর হয়েছে, ঝর্ণা বাইর হয়েছে, পানি দিয়ে গোসল করছে, আইয়ুবের চেহারা আল্লাহ যুবক বানায় দিয়েছে। বিবিরে খোঁজার জন্য আইয়ুব গেছে। এইবারে আইয়ুবের স্ত্রী রহিমা ঘরের মধ্যে আইসা ডাকে, স্বামী নাই। শয়তান ডাক দিয়ে কই, রহিমা কে ভাই এসে বলছে তুমি নাকি খানা চুরি করছো, এই জন্য তোমার স্বামী অভিমান করে ঘর থেকে বাইরে হয়ে গেছে। বিবি রহিমা নামাজের মুসল্লায় বসিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছে। এই জায়গায় অনেক মা আছে না, হাজার হাজার মা আছে। মা গো, স্বামী যখন তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, স্বামী যখন তোমার হাতের নাগালে চলে যাবে গো মা, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ তাআলা তোমার স্বামীকে তোমার কাছে ফেরতই না দিবে। আইয়ুব নবীর বিবি রহিমা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না, তুমি জানো আমি আমার আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। ও গো মালিক, আর এই আইয়ুব যদি আমারে সাইরা চইলা যায়, আমি রহিমা কি লইয়া বাজামু? আল্লাহ গো, আইয়ুব যদি আমারে সাইরা চলিয়া যায়, আমি রহিমা এই দুনিয়াতে আর বাঁচব না। আমি রহিমা নিজের জীবন নিজে দিব, আমি রহিমা নিজেই মরব, নিজেই মরব। এইবারে বেবি রহিমার ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না, তুমি জানো আমি চুরি করছি কি করি না। এইদিকে আইয়ুব নবী ঘরের দুয়ারে আইসা স্ত্রীর দোয়াখানা শুনতেছে। দোয়া যখন শেষ হয়ে গেছে, আইয়ুব নবী পিছন থেকে রহিমা রে কানতে কানতে জড়ায়া ধরেছে। জড়ায়া ধরিয়া ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, আমি স্বামী হইয়া স্ত্রীর জন্য দোয়া করলাম, আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি আল্লাহদের জান্নাতে মানুষগুলোকে পাঠাইবেন, নারীদেরকে পাঠাইবেন। আপনি আমার স্ত্রীকেও সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকাইয়া না, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, যারা বলেন আমিন। এই জন্য মায়েদেরকে বলবো, মা স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যেই দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? স্বামী স্ত্রী যেই সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত ভালো হয়, ওই সন্তানে মানে ওই ঘরের মধ্যে যে সন্তান হয়, ওই সন্তান নেককার আল্লাহওয়ালা হয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের পক্ষ থেকে, তামাম পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ এমন একটা নির্ভুল কিতাব আমি আল্লাহ নাযিল করলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই নির্ভুল কিতাব মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে মুত্তাকিনদের পথ দিকে, মানে মুত্তাকিনদের পথে প্রদর্শনী করব। আমি আল্লাহ মুত্তাকিনদের পথে আমি আল্লাহ চালায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেক
একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন তোমাদের উপর নাযিল করছি, এই কোরআনটা একটা নির্ভুল কিতাব। আর এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলে না, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন মানব জাতির জন্য নাযিল করলাম, নবী গো, এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই কোরআনটাকে এত পাওয়ারফুল কইরা, এত দামি কইরা, এত 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 গুরুত্বপূর্ণ কইরা আমি আল্লাহ তোমাদের মাঝে প্রেরণ করলাম। কিন্তু বান্দারে, আমি আল্লাহদের তোমারে এত দয়া কইরা, এত মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। এ মুসলমান, বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় নাই। আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকাল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা, মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাগান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আরে সিরাজগঞ্জের বাবাজিরা রে, এ রায়গঞ্জের মা বোনেরা, এই চান্দাই কোনাতে আগত সমবেত আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ বললাম, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে নাও, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ছাইরা কেন বান্দা তুমি মসজিদ থেকে দূরে গেলা? কেন বান্দা তুমি আমি নবীর ঘর মাদ্রাসা থেকে তুমি দূরে গেলা? কেন বান্দা আমি আল্লাহর ঘর কাবা থেকে তোমরা মুখটা ফিরিয়ে নিলা? আমি আল্লাহর হুকুম রমজান মাসের রোজা থেকে তোমরা কেন দূরে গেলা? কেন নারী তোমরা পর্দা থেকে দূরে গেলা? কেন যুবক ভাইরা, মা বোনেরা, কেন তোমরা পিতামাতার সঙ্গে নাফরমানি করলা? কেন মুসলমান আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে তোমরা দূরে গেলা? আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যে এই দিয়ে বিরোধিতা করলা, দূরে থাকলা, গেলা না, এইটা পথ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, ওই বান্দা বান্দির পরিচালক আমি আল্লাহ। যাদের পরিচালক আমি আল্লাহ, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কিন্তু যাদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের ভয় আছে, চিন্তা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই যিকির নামক, রহমত নামক, বরকত নামক এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নেয়, নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস, শয়তান। আর যারা
এই কোরআন মানবে, যারা এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করবে, এদের পরিচালক আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এই দুনিয়ার জমিনে এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই, এই বিশ্বের জমিনে যত রকম ধর্ম আছে রে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি বলেন, তৌরিত জবর ইঞ্জিল বলেন, কোন কিতাবের লেখকরা, কোন কিতাবের মান্যওয়ালারা বলতে পারবে না এই কিতাব তোমাদেরকে ওই স্বর্গে নিয়ে যাবে, এই কিতাব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমার মালিক আমার আল্লাহ এই কিতাব নাজিল করছে, এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট ওই বান্দা বান্দিকে জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বন্ধুরি, এই কোরআন মানতে গেলে হামলা মামলা, জেল জুলুম নির্যাতন আসতে পারে গো। এই জন্য বাজান টেনশন করবেন না, পেরেশানি করবেন না। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার আমার মায়ের নবী, দয়ার নবী, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী শিয়ারে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীকে কারা বন্দী কইরা রাখছিল। নবী চলে গেছে, সাহাবাই কেরামদের উপরে জুলুম নির্যাতন করেছে, সাহাবাই কেরামরা চলে গেছে, তাবেঈদের মধ্যে জুলুম নির্যাতন করেছে, তাবেঈ চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ উলামাই কেরাম, বাংলার জমিনে আল্লামা শাহ আহমদ শফি জুনায়েদ বাবনগরী, কোরআনের পাখি আল্লামা সাইদিও নির্যাতন সহ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরি, কি দোষ ছিল গো বন্ধু? কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মিথ্যা সাক্ষী দিয়ে কারাগারের ভিতরে তাকে মৃত্যু বরণ করানো হয়েছে। কি দোষ ছিল আল্লামা শাহ আহমদ শফি, কি দোষ ছিল জুনায়েদ বাবনগরী? একটাই মাত্র দোষ হইল, এরা উম্মত গুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতের ভিতরে ডাকছিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই কাজ নবী করেছেন, নবী চলে গেছেন। ভাই সাউন্ড আস্তে আস্তে ডাউন হইতেছে কেন বুঝতেছি না। ব্যাটারি সাউন্ড তুলতে সমস্যা হচ্ছে, সাউন্ড তুলতে সমস্যা হচ্ছে না। সাউন্ড দিয়ে এক লাইট আবার আরেকটু বাড়ান তো ভাইয়া, মিকুন একটু বাড়ান। আমার ভাইরা থাক, হাত দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আর এই কোরআন প্রচার করতে দেয়া আমার নবী মার খাইছে, আমার নবী নির্যাতন সহ্য করছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা বাংলার জমিনে আল্লামা মামুনুল হক, আমিরে হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমিরে জামাত সহ আরো উলামায়ে কেরাম কারাগারে ছিল। আবারও যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আবারও কারাগারে ঢুকতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই কোরআন নিয়ে যারাই আনন্দ করছে, আল্লাহ তাআলা এদের দুনিয়াতেও ইজ্জত বাড়াইছে, আখিরাতেও ইজ্জত বাড়াই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাকে কি আধা ঘন্টা খানিক সময় দিলে কি কষ্ট হবে? আধা ঘন্টা সময় বললে কি রাগ করবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, এদের পরিচালক আমি আল্লাহ। এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায় দিব। এ বাদান, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই, যাদের পরিচালক আমার আল্লাহ, এরা হইতেছে আমার আল্লাহর ওলি। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। রে মুসলমান, এই বাংলার
জমিনে অনেক আল্লাহওয়ালা পীর বুজুর্গের নাম শুনেছেন বাদান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এরপরে বাদানে আমার চরমনাই হযরত রহমতুল্লাহ আলাইহি, এরপরে উদানির হযরত রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগীর রহমতুল্লাহ আলাইহি। কিন্তু বাদানরি এই জায়গার ভিতরে আমি এমন একজন আল্লাহর গোলামের নাম বলবো, ইনশাল্লাহ টনক নড়ে যাবে। যেই আল্লাহর বান্দাকে চিনি না বাংলার জমিনে এমন কোন মানুষ নাই। নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কামার কুমার জেলিতাতি গুসর মদার জুয়ারু, সকল মানুষ এক নামে চিনেন আল্লাহর বান্দার নাম আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুসলমান বন্ধুরি, এই কোরআন মানার কারণে দেখেন কেমন করে আমার আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি উলি বানায় নিল। ও বাবা, আজ থেকে 1 মাস আগের ঘটনা। দক্ষিণবঙ্গে ওয়াদের জন্য গেছি। যেই বাড়িতে আমারে থাকতে দিছে ওই বাড়িটা হইল একটা পুলিশ অফিসারের বাড়ি। হঠাৎ কথাই বেড়ে আসলো, ডাক দিয়ে কই, হুজুর গো, এই বাংলার জমিনে আমি অনেক আল্লাহর ওলি দেখেছি, অনেকের নাম শুনছি, কিন্তু হুজুর আমি আমার চোখে জিন্দা একজন আল্লাহর ওলি দেখছি গো হুজুর। আমি বললাম, ভাইরা বলেন আল্লাহর ওলির নাম কি? আমারে বলতেছে আল্লামা সাইদি। আমি বললাম, ভাইয়া আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ডাক দিয়ে কই, হুজুর আমার কাছে প্রমাণ আছে গো হুজুর। আমি বললাম, কি প্রমাণ জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, হুজুর আমাদের বাড়িতে আমরা স্বামী আর স্ত্রী, কিন্তু আমার আল্লাহ আমরা স্বামী আর স্ত্রীর ভিতরে একটা মাত্র সন্তান দান করছে। হুজুর আমার সন্তানের বয়স যখন 5 থেকে 7 বছর, আল্লাহ তাআলা আমার সন্তানকে এমন একটা অসুস্থতায় ভোগ করায়া দিল। এই বাংলার জমিনে এমন কোন ক্লিনিক নাই, এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস ডাক্তার নাই আমার সন্তানদের দেখে নাই। আমি বিদেশের মাটিতে পর্যন্ত গেছি, বিদেশের ডাক্তার শুধু বলছে আপনার সন্তান দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। হুজুর গো, এই কথা শুনিয়া আমরা স্বামী আর স্ত্রী সারাদিন লুকরে কান্দি, সারা রাত কান্দি। আমরা মা আর বাবা প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করি। ও হুজুর, একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি ঘুমিয়ে গেছি। কি জানো স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা চিন্তা করিস না, তোমার সন্তানের অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে ভালো হইয়া যাবে। তুমি যেই কারাগারে ডিউটি করো, ওই কারাগারের ভিতরে আল্লাহর একজন গোলাম আছে। এই পৃথিবীর সবচাইতে বড় ডক্টর, সবচাইতে বড় এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার গুলি তুমি যেই কারাগারের মধ্যে ডিউটি করো ওই কারাগারের মধ্যে থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তাদের কাছে বাদাম রিপোর্ট করা লাগে না, তাদের কাছে চেক আপ করা লাগে না, তাদের কাছে ওষুধ লেখা লাগে না, ওষুধ কেনাও লাগে না গো। তাদের রব যে আসমানের কিতাব তাদের উপর নাজিল করছে, তারা যে কোরআনের পক্ষে অটুট আছে, ওই কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া শুধুমাত্র ফু দিবে, আল্লাহ ওই ফু শেফা হিসাবে তোমার সন্তানের দেহে কাজ করবে। এইবার আল্লাহর বান্দা ডাক দিন কই, হুজুর গো, সকালবেলা উঠিয়া আমি ডিউটিতে গেলাম, সারাদিন চিন্তা করলাম আল্লাহ আমার এইটা কি দেখাইলো। হুজুর ঠিক আসরের নামাজের পর আমার সঙ্গে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির দেখা হয়ে গেল। আমি হুজুরকে ডাক দিয়ে কইলাম, হুজুর আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তো মাজলুম মানুষ, যাও তুমি 1 বোতল ইনটেক পানি নিয়ে আসো। এইবারে আমি যখন পানির বোতল আনিয়া আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যখন দিয়েছি, আল্লামা সাইদি সাহেব কি যেন তেলাওয়াত করে আর চোখের কোনা দিয়ে পানি ছাড়ে। হুজুর
আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই পানির মধ্যে ফু দিয়া আমারে ডাক দিয়ে কই ভাই রে, এই কারাগারের ভিতরে যত মাজলুম আলেম আছে সমস্ত আলেমদেরকে বলবা তারা যেন এই পানির মধ্যে ফু দেয়। এই পানি তুমি তোমার সন্তানকে খাওয়াইবা। আমার আল্লাহ যদি কবুল করে গো, আমার আল্লাহ যেহেতু বলছে এই কোরআন শিফা, এই কোরআন যদি আমার আল্লাহ শিফা বানায়া কবুল করে, তাইলে আমার আল্লাহ তোমার সন্তানের রোগ ভালো করিয়া দিবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা পুলিশ অফিসার ডাক দিয়ে কই হুজুর, কারাগারের ভিতরে যত আলেম আছে সমস্ত আলেমদের কাছ থেকে আমি একে একে করে ফু দিয়া ওই পানি লইয়া আমার সন্তানকে খাওয়াইছি। হুজুর গো, এই শয়তানের বাচ্চাগুলি ষড়যন্ত্র করিয়া কোরআনের পাখিটাকে মেরে ফেলছে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ এখনো পর্যন্ত আমার সন্তানকে জিন্দা রাখছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাগণ। হাইরে যার সাথে মোর বান্দা আছে রে মন, হাইরে যার সাথে মোর, এ দেখ কোনটা কয় না, ওটা স্কুলের দালাল কথা কয় না। যার সাথে মোর বান্দা আছে রে মন, হাইরে যার সাথে মোর সেরে মন। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাগণ। হাইরে যার সাথে মোর বান্দা আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দা আছে রে মন। নারায়ে তাকবীর। এ মুসলমান যারা যারা চান আজকের মাহফিলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। জোরে বলেন কয়টা তাকবীর দিবেন? আরেকবার বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বলেন তো দেখি কোরআনের দাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় হলো আজকে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছে। এই জন্য মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত হয় না, মুসলমানদের চাকরির মধ্যে বরকত হয় না, মুসলমানদের কৃষিকাজের মধ্যে বরকত হয় না, মুসলমানদের ঘরের মধ্যে বরকত হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীরা সাহাবায়ে কেরামরা কোরআন ছাড়া নাই, জীবন চলে গেছে আল্লাহর কোরআন থেকে তারা দূরে যায়। যারা বলেন দূরে যায়। এই বাংলাদেশে অনেক হুজুর গিরে দেখছে, হাই হাই রে এক সময় মসজিদের ভিতরে কথা কয় না। আজকে এই আল্লাহর বান্দাগুলি আমাদের আলেমদের সম্বন্ধে কথা বলে, তখন আমার খুব রাগ হয়। কিন্তু বাদান আমি কথা বললেও দোষ, না বললেও দোষ, এই কারণে আমি কাউকে কিছু বলি না, কারণ আমি তো ভালা না, তোমরা ভালা হয়ে থাকো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই কথা বলতে গিয়ে স্লিপ অফ টান হয়ে ভারতের একটা নায়িকা অথবা গায়িকার নাম জবান দিয়ে বাইর হয়ে গেছে। এইটাকে নিয়ে কিছু ইউটিউবার পুরো বাংলাদেশ তুলপা। হাই হাই, আমির হামজা কইছে কি? ইউটিউবার ভাইদেরকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে, ভাইয়া আলেমদের পিছনে লোক লাগাইতে আইসো না, তুমিও কিন্তু ওই পার চলে যাবা। কথা বলেন ঠিক কিনা? আর এটা পাওয়ার পরে কিছু কিছু হুজুরদের চুলকানি রাখছে। আরে চাচা, আমির হামজা এটা কইছে, আমির হামজা এটা কইছে, ভুল কইতে হবো, এটা কইতে হবো। আমির হামজা ইসলামের জন্য 3 বছর জেল খাটছে, তুমি কয় বছর খাটছো? তুমি তো নাস্তিকদের দালালি করছো। তোমারে আমরা চিনি, ভয়ে রাজপথে কথা বলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম গয়ে ইমাম সাজে সমাজ যেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কয় না?
কি হবে আলেম কইয়ে ইমাম সাজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চস্বরে না বলিতে। চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শাসনবিহীন সমাজ থাকে। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা, আমার বন্ধুগণ। গত বছর আমি এই জায়গায় আইছিলাম না, কথা বলে আইছিলাম না। আমি যথা পর্যন্ত আমি বলে গেছি, এখনো বলতেছি, দোয়া করবেন ভবিষ্যতে আমি জবান যাতে জারি থাকে। আর আমাদের সমাজে কিছু গোলালো কথা কয় না কেন, যারা বলেন ঠিক কিনা? কিন্তু চাচা এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়া চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই কবরে যাওয়ার পরে কিন্তু আপনি আর চিন্তা করতে পারবেন, যারা বলেন পারবেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনার পরিচালক আমার আল্লাহরে বানাইবেন না? বাদান্নে আমার এই কোরআন এমন একটা দামি কোরআন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনটা মেনে নেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির সম্মান বাড়া দেয়। এরে বাজান, এই জায়গায় থাকতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, থাকতে পারেন ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়াররা। এরে বন্ধু, মানে এই পুরো বিশ্বের ভিতরে যত মুসলিম পর্যটক আছে, এর ভিতরে অন্যতম একজন পর্যটক হইল আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা, তিনি ভিন্ন ভিন্ন রাষ্ট্রে সফর করতেন, কিন্তু আল্লাহর বান্দা তিনি একদিন নদী পথে চলে গেলেন মালদ্বীপের বুকে। মালদ্বীপের বুকে যাইয়া আল্লাহর বান্দা নজর করিয়া দেখে মালদ্বীপের জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসাও ছিল না, কিন্তু মালদ্বীপের জমিনে বড় বড় মসজিদ দেখা যায়, বড় বড় মাদ্রাসা দেখা যায়। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি নবীকে ডাক দিয়ে কই, নবী রে, তুমি এই জায়গায় আমার জাহাজের লঙ্গরটা ভিড়া দাও। একটা মসজিদের কিনারে যখন লঙ্গরটা ভিড়া দিল, এরা বন্ধু আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে নামাজ আদায় করার পরে সকলেই যখন চলে যায়, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের ভিতরে ইমাম সাহেবকে ডাক দিয়ে কই, হুজুর আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে আইডেন্টিফাই আছে, আমার কাছে চিন্তা আছে। আজ থেকে 20 বছর আগে এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ ছিল না, এই মালদ্বীপের জমিনে কোনো মাদ্রাসাও তো ছিল না। আজকে দেখলাম প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ, প্রত্যেক এলাকায় এলাকায় মাদ্রাসা। এটার কারণ কি? হুজুর ডাক দিয়ে কই, হুজুর গো, আমি আপনার চিনি গো, আপনার নাম, আপনার নাম, আপনার নাম ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি একজন মুসলিম পর্যটক। হুজুর আমি আপনাকে বলবো কেমন করে হইল? ডাক দিয়ে কই, হুজুর বলেন না কেমনি করে এটা সম্ভব হলো? এইবার ইমাম সাহেব ডাক দিয়ে কই, হুজুর অন্য কোনো কারণ নয়, 10 অথবা 12 বছরের একটা বাচ্চা ছেলেকে কেন্দ্র করে একই দিনে একই টাইমে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ও বাবা, যেই বাচ্চাকে নিয়ে এত করুণ একটা ঘটনা, ওই বাচ্চার নামটা জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদী পথে মা বাবার সঙ্গে ভ্রমণে যাইতেছিলেন। হঠাৎ করে আকাশে মেঘ আইসা, ঝড় তুফান আইসা ওই টলার ওই নৌকা যখন ডুবিয়া গেছে, বাপ মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু হাফেজ সাহেব মরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ সাহেব এক হাত দিয়ে সাঁতার কাটে, আর এক হাতের শাহাদত আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়ে কই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার।
ডাক দিয়ে কয় আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার দোস্ত এবং খলিল। আল্লাহ গো আপনি যে কোরআন নাযিল করছেন আল্লাহ, এই কোরআনুল কারীমের মধ্যে তো বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ গো কোরআন নাযিল করছেন আপনি, হেফাজত করবেন আপনি। আল্লাহ আপনি আরো বলছেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে আপনি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবেন না। আল্লাহ গো ও মালিক আপনি আরো বলেছেন এই কোরআন যার সিনার মধ্যে থাকবে দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন, জাহান্নামের আগুনেও জ্বলবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখন তো আমি ডুইবা যাইতেছি, এখন কি আমি ডুইবা যাইতেছি, এখন যদি আমি ডুইবা যাই তাহলে তো আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কয় এই সমুদ্রের মাছ, আমি আল্লাহ যা বলছি এটা সত্য করতে হইব। যা যা এই ছোট্ট বাচ্চারে ধাক্কায়া 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 তুই বই সাগরের কিনারায় পুষায়া দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এদিকে বাচ্চা যখন সাগরের কিনায় গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠান্ডা পানি নোনটা পানি জ্বর জড়িত এই বাচ্চা, হঠাৎ করে সূর্যের কিরণ যখন চোখে পড়ছে বাচ্চা চোখটা খুলিয়ে ডাক দেখে আমি কই আইছি, কোথায় আইছি, এখানে তো আল্লাহর নামের আজান দেয় না, কেউ কোরআন পড়ে না। হঠাৎ করে একটা হিন্দু একটা ব্রাহ্মণ ঘুমটি লিয়া মন্দিরে যাইতেছে পূজা করার জন্য। এখন ডাক দিয়ে কই বাবা তুমি কোথা থেকে আসছো? কই আমার বাড়ি এই রাজ্যে না, আমার বাড়ি অন্য রাজ্যে। কই ডাক দিয়ে কয় তোমার নাম কি? কই আমার নাম হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। আমার রবের নাম আল্লাহ, আমার নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার সংবিধানের নাম হইল আল কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার অস্ত্রের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাদ্রী একবারে চমক হয়ে গেছে, থমকে গেছে। দেখ দেখ কই বাবা তুমি কি মুসলমান? হ্যাঁ। কই বাবা তুমি যে মুসলমান, তুমি যে কালেমাওয়ালা মুসলমান, তুমি এটা জোরে কইরা বলিও না, কারণ বাতাসেরও কান আছে, মাটিরও কান আছে। তুমি যদি মানে আমাদের এই মালদ্বীপের বাচ্চা যদি জানে তুমি কালেমাওয়ালা মুসলমান, গত কয়েকদিন আগে মালদ্বীপের বাচ্চা ঘোষণা করছে যদি কোনো কালেমাওয়ালা মুসলমানকে জিন্দা অথবা মুর্দা যদি কেউ ধরায়া দিতে পারে লক্ষ কোটি টাকা তাকে পুরস্কার দিবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই চাচাজি আপনি কি আমারে ধরায়া দিবেন? এই মালদ্বীপের জমিনে আমার মা নাই, এই মালদ্বীপের জমিনে আমার বাবা নাই। ডাক দিয়ে কই বেটা না 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 আমি তোরে ধরায়া দিব না। কই চাচা গো তাইলে আমি কি করব বলেন না। ডাক দিয়ে কই বেটা তুমি যখনই নবী মুহাম্মাদের নাম বলছ তখনই ওই নবী মুহাম্মাদের নাম শুনিয়া আমার অন্তরের মধ্যে মায়া লাগে গেছে। ডাক দিয়ে কই বাবা তুমি যে কালেমাওয়ালা মুসলমান তুমি এইটা কোনোদিন স্বীকার করবা না, চলো বাবা চলো তোমার সঙ্গে তোমার একটা থাকার ব্যবস্থা করে দি। এইবারে এই ব্রাহ্মণ হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি লইয়া চলে গেছেন হিন্দু বোনের বাড়িতে। ডাক দিয়ে কই বোন ভগবানের না চাইতে আল্লাহ তোরে পুত্র সন্তান দিছে। ডাক দিয়ে কই দাদা ভাই ও দাদা আমি তো এমনিতেই খাইতে পারি না, দিন আনি দিন খাই নুনানি পান্তা ভুরাই। এইবারে ওই সন্তান ডাক দিয়ে কই মা আপনার কামাই করতে হবে না মা, আপনার মানুষের বাড়িতে কাজ করতে হবে না, আমি আজকে থেকে কাজ কাটবো, আমি আজকে থেকে কাজ করব, আমি আপনার খানা জোগাবো। আমার বোন একটা আছে ওই বোনের খানা আমি জোগাড় করে দেব। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের গহীন জঙ্গলের ভিতরে প্রতিদিন কাঠ কাটে, সকালবেলা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর কাঠ কাটে। সন্ধ্যা যখন লাগে ওই কাঠটা মাথায় করে লইয়া বাজারে বিক্রয় করে তরি তরকারি কিনে মা খাই বোন খাই তিনিও নিজে খায়। এরে বন্ধু এমন করে কয়েক মাস যখন অতীত হয়ে গেছে হঠাৎ একদিন রাত্রিবেলা সন্তান বাড়ি আইসা দেখে মা কেমন জানি দরজার সামনে বসে ডুকরি ডুকরি কান্দে।
ডাক দিয়ে কই মা গো আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই বাবা গো আমি কান্দি, আমার কান্নার কারণ হইল আমাদের মালদ্বীপের বাচ্চার নিয়ম হইল প্রতি বছর 6 মাস অন্তর অন্তর একটা কন্যা সন্তানকে তুমি এই জঙ্গলে কাটো, ওই জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে রাখিয়া আসতে হবে। ও বাবা ওই মন্দিরের ভিতরে একটা দানব আসবে, ওই দানব আসিয়া ওই কন্যা সন্তানের সঙ্গে কামচৈতাত্র পালন করবে। কামচৈতাত্র পালন করার পর তাকে মেরে ফেলবে। সকালবেলা নাইয়া তার মা বাবা তারে ফেরত আনবে। ডাক দিয়ে কই মা সেটা তো যার সন্তান যাবে সেই কাঁদবে, আপনি কেন কাঁদতেছেন বলেন না? ডাক দিয়ে কই বাবা গো এইবারে অন্য কোনো মেয়ের নাম ওঠে নাই, আমার মেয়ে তোর বোনের নাম উঠছে। এইবার ডাক দিয়ে কই মা আমি কি তোমার কাছে একটা কথা বলবো মা? ডাক দিয়ে কই বাবা কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই মা আমি তো ছোট্ট বাচ্চা, আমার তো এখনো দাড়ি উঠে নাই, ও মা আমার বোনকে কখন নিতে আসবে? ডাক দিয়ে কই কাল সকালবেলা, ওই সকালবেলা আপনি আমার বোনকে অন্য কোথাও পাঠায় দিবেন আর আমার বোনের জায়গায় আমি বউ সাজবো। মা ডাক দিয়ে কই বেটা ও বেটা এইটা কোনোদিন সম্ভব না, কারণ বাচ্চা যে মেয়ে নিয়ে দেয় বাচ্চা মেয়েটা চেক করে, এক জায়গায় যারা নিতে আসবে এরা চেক করে, দ্বিতীয় নম্বর বাচ্চা নিজেও চেক করে। এই জায়গায় তো তুমি ধরা খেয়া যাইবা, ধরা খেলে তো তুমিও মরবা আমিও মরব আমার মেয়েও মরবে। একটা ব্যক্তির জন্য 3টা ব্যক্তির জান যাবে না বাজান না, বললে আমার মেয়ে মরু আমি আর তুমি মরতে পারবো না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা এতদিন সত্য কথা বলি নাই, আজকে আপনার কাছে একটা সত্য কথা বলবো। ডাক দিয়ে কই কি সত্য কথা বলেন না? ডাক দিয়ে কই মা আপনারা কিন্তু অনেক খোদা মানেন গো মা, কিন্তু আমি কিন্তু অনেক খোদা মানি না, আমার আল্লাহ হইতেছে এক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মা আমার আল্লাহ কিন্তু এইবারে মা চুমকে নিয়ে ডাক দিয়ে কই বাবা গো তুমি কি মুসলমান? বলতেছে হ্যাঁ আমি মুসলমান, আমি একজন কোরআনের হাফেজ, আমার সিনার মধ্যে কোরআন আছে আর আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যার সিনার মানে কোরআন নাযিল করছে আল্লাহ, হেফাজত করব আল্লাহ। ও মা আমি আমার বোনের বদলে আমি যাব, আমি যে এক আল্লাহর ইবাদত করি আমার আল্লাহ আমার হেফাজত করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, জোরে বলেন মারহাবা। আমার সঙ্গে বলেন বদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান এইবারে মা জননী কন্যা সন্তানকে দূরে রাখিয়া ওই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে যখন বউ সাজায় দিল, এইদিকে বউ নিতে আসবে কয়েকজন পুলিশ কয়েকজন প্রহরী যখন বউ নিতে এসেছে, এইবার অন্যান্য বাড়িতে যাইয়া মেয়েকে টানায় হিসরা আনতে হয়। এইবার ডাক দিয়ে কই 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 ভগবানের ভয় কয়, ডাক দিয়ে কই এই যে ভগবানের ভয়
যুবক, এই মেয়েটি আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত পুত্রবধূ সেজেছে। আল্লাহর বান্দা মেয়ে লোকের সুরত ধরিয়া পর্দার ভিতরে আছে। এই মেয়েটাকে ডাক দিয়ে কই, না না আমারে ধরতে হবে না। আল্লাহর বান্দা একবারে গাড়ির মধ্যে বসে পড়েছে। অন্যান্য ব্যক্তিরা ডাক দিয়ে কই, আমরা তোমার চেহারা দেখব। এইবারে মিনজেই মুসলমান বাবাদি, এইবারে মেন যে ব্যক্তি আছে, মেন যে হেড যে পুলিশ আছে, ডাক দিয়ে কই, না না তোমরা এই নববধূর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এইটা আসলে ভগবানের জন্য নিজের প্রাণ দিতে চাইতেছে। কারণ যারা ভগবানের জন্য নিজের প্রাণ দিতে চায় এরা হইল ভাগ্যবতী, এদেরকে অঙ্গহানি করা যাবে না। এইবারে পাশাতে যখন গেছে, গাড়ি থেকে যখন নামবে, ডাক দিয়ে কই, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ গো তোমার দরবারে বলতেছি, এই মালদ্বীপের জমিনে পা রাখলাম, আল্লাহ তুমি হেফাজতের মালিক। আমার সিনার মধ্যে কোরআন আছে। এইবারে যখন আল্লাহর বান্দা যখন হাঁটি হাঁটি পা পা কইরা দেয়, পুত্রবধূর রূপটা ধরিয়া যখন যায়, ওই মালদ্বীপের বাদশাহ যত কর্মচারী আছে সমস্ত কর্মচারীরা ফুল দেয়, সমস্ত কর্মচারীরা আহলান সাহলান জামাই। এইবারে বাদশা ডাক দিয়ে কই, নববধূ তুমি একটু জায়গায় বেরে করো, আমি তোমার মুখ দেখব, আমি তোমার চেহারা দেখব, আমি তোমার শরীর দেখব, আমি তোমার গোপন অঙ্গখানা দেখব। এরা বন্ধু আমার আল্লাহ দয়ার আল্লাহ। ওই বাচ্চার দুইটা স্ত্রী ছিল, সবচেয়ে ছোট স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আমার আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, শুনবানি? ডাক দিয়ে কই, কি কথা বলেন না? ডাক দিয়ে কই, আপনি আমারে বিয়ে কইরা কয় বছর হয়েছে? বলতেছে 6টা বছর হয়েছে। 6টা বছরের ভিতরে আমি কয়েকজন সন্তানের মা, আর এই 6টা বছর ধরিয়া কত দেখলাম, কত মেয়ের মানে আনতে লাগলে টেনে হিসড়ে আনতে হয়, কাপড় ছিঁড়ে যায়, অর্ধ অলঙ্গ হয়ে যায়। এইটাই এমন একজন ভদ্র মহিলা, যে মহিলা নিজেই নিজের জন্য ভগবানের ভোগ নিজের বানায় দিছে। আর এই মহিলারে যদি আপনি চেক করেন, তাইলে আমি নারী হিসাবে বলবো, তাইলে নারী জাতির কলঙ্কের উপর আঘাত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে কিছু নারী নীতির আছে, হাই হাই রে। যখন আমার দেশে বোনেরা যখন ধর্ষিতা হয়, 5 আগস্টে আমার বোন আমার ভাই যখন মারা যায়, এদের কোনো খোঁজ থাকে না, হাই হাই। আর যখন ওলামায়ে কেরাম যখন পর্দার পক্ষে কথা কই, এই দেশের ওলামায়ে কেরাম জঙ্গিবাদ, এটা পাকিস্তান বানাইতে চায়। কথা বলেন না কেন? তাদেরকে বলবো এই চিন্তা বাদ দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশটা মুসলমানের দেশ। এই দেশের প্রত্যেকটা এলাকার গ্রামের মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের। দেশের প্রত্যেকটা রাজপথের কোনায় কোনায় মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের। এই দেশে আল্লাহু আকবারে সুরেই সূর্য ওঠে, আল্লাহু আকবারে সুরেই সূর্য ডুবে। তোমাদের রামবাম চ্যাটার্জি মুখার্জির টুনটুনিতে সূর্য উঠবে না, ডুববেও না। ওই চিন্তা করে না, আগামীতে গজওয়ে হিন্দ হবে, হিন্দুস্তান মুসলমানদের হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন না অনেক সময় খবরে দেখেন আমরা বাংলাদেশে যাব, কথা কয় না কেন? বাংলাদেশ ভাঙায় ফেলবো, কথা কয় না কেন? বদরের যুদ্ধের কথা মনে আছে না বাদান? বদরের যুদ্ধের ভিতরে কাফের ইহুদিরা 1000, কত হাজার? যারা বলেন কত হাজার? মুসলমান ছিল কয়জন? 313 জন। এইবারে মুসলমান কয় আল্লাহ 1313 জন পাইতাম নি। আল্লাহ কই পারবি কি পারবি না এটা দেখার দরকার নাই, খালি ময়দানে যা, সাইজ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সমস্ত মানুষ মানে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অস্ত্র দিছে। আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবী এসে ডাক দেখে, হুজুর আমারে কি কিছু দিবেন না? ডাক দিয়ে কই কি দেব, সব তো দিয়ে দিছি গা। কই হুজুর এই যে খেজুরের ডাল আছে না, ওই ডালটা আমার হাতে দেন। হায় আল্লাহ, কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় ওই ডালদার পাছাই মারছে, পাছা পর্যন্ত কাইটা সমান হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকেই বলে যে আমরা ভারত থেকে আমরা বাংলাদেশ দখল করব। আও না, কথা কয় না, খেলা হবে, দৌড়ানোর জায়গা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আমাদের এলাকায় যদি বিয়াবাদের অনুষ্ঠান হয় সবার আগে দাওয়াত পাই কে? কথা কয় না? মোল্লা। হ্যাঁ, সবার আগে দাওয়াত পাই কুত্তা। কয় কে দাওয়াত পায়? জোরা কয় না, কে দাওয়াত পায়? কুত্তা। দেখবেন আরে বাপরে বাপ, সভাপতির বাড়িতে বিয়া, হায় হায়, কুত্তা দেখবেন 5-7 দিন আগের থেকে বাউন্ডারি দেয় সব। এই এলাকার ভিতরে অন্য এলাকার কুকুর যেন না আসে, তোরা চেক দিবি। কুকুরদের কিন্তু লিডার আছে, কথা কয় না কেন? এই লিডার মিটিং করে সব, যেদিন জবাই করবে গরু সকাল সকাল এক জায়গায় হতে পার বাউন্ডারি দিবি, বহিরাগত কোনো কুত্তা যাতে এই এলাকায় না ঢোকে, এই সোনারামপুরে যাতে না ঢোকে। সভাপতির বেটির বিয়া, গরু জবি হবে, খাসি জবি হবে, আমরা একাই খাইতাম হাড্ডি। হায় হায়, এবার রান্নাঘরে গরু জবাই হয়েছে। এই লিডার কইছে শোন, যাই দেখাই যা কত দূর হলো। এখন এই জায়গায় দেখে যে হবে মাত্র গোস্ত কোটা হয়েছে, গোস্ত ধুতাছে। কি করতেছে? গোস্ত ধুতাছে। গোস্তের সঙ্গে একটু তেল আর চর্বি যায় না বাবা? কথা মানে তেল আর তো মানে চর্বি থাকে না, এই চর্বি যাইতেছে, এ আর লোভ সামলাইতে পারে না, এই দেয় চেক করে খাইতেছে। এখন বাবুরচি কইলো হবে মাত্র গোস্ত ধুতেই লাগলাম, তুই এসে আড়া করলি। এই বাবুরচি বেড়া করছে কি, এই যে মানে আপনার তরকারি ডেস্কির মধ্যে রান্না করে একটা হাতা থাকে না, হ্যাঁ, এই বড় হাতা দিয়ে মাজাই দিছে বাড়ি, এখন এ তো খাইছে। ডাক দেখো কি, আরে কি আর কইতাম, গেলেই দিতাছে। সুবহানাল্লাহ কইবেন না? গেলেই কি দিতাছে, যাইতেই দেয়, আইতেই দেয় না। আরেকজন কই তাহলে আমি একটু যাই দেখে আসি। কই না না, কই না, আমি একটু যাই, আমি তো সহসভাপতি, আমি একটু যাই, সেক্রেটারি গেছে, আমি একটু যাই। এই বেটা যখন গেছে, এই বেটা যাইয়া দেখে যে হায় হায়, ও কি কইলর হইতেছে, কেবল হইতাছে, খাবারই তো দেয় না। এ যাইয়া ওই যখন এটা পাক দিছে, এখন এই বাবুর্চি ডাক দেখো, তুই আবার আইসস। এই বাবুর্চি বেটা করছে কি, এই সাসপিনের ভিতরে ডেস্কির মধ্যে গরম পানি জ্বালা হয় না অনেক সময়, এই গরম পানিটা একটা জিনিস দিয়ে তুলে পাশায় দিছে, এও ঘেউ ঘেউ করতে যায়। এখন সভাপতি যে মেন হেড, কই কি খবর, কই গেলেই গরম গরম, যাওয়ার সঙ্গে কথা কয় না, যাওয়ার সঙ্গে গরম গরম। এই কথা শুনে সভাপতি আর লোভ সামলাইতে পারে না। কথা কয় না কে, গেলেই গরম গরম, কথা কয় না কেন? এক সময় বাংলাদেশে যে কোনো এক দলের নেতা হইতে গেলে কোনো সাপোর্ট লাগে না, টাকা হইলেই নেতা হওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, টাকা দিয়ে পদ পাওয়া যায় না, আমল দিয়ে পদ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নেতা লোভ সামলাইতে পারে নাই। এই নেতা যায় দেখে কি কইল আর হইতেছে কি, কেবল রান্না করে ঘরের মধ্যে রাখছে। এই বেটা আবার কিছু দেখি তো, দেখবেন বড় যদি আয়োজন হয়, একটা প্যান্ডেল, একটা জমিনের মধ্যে খাবার দেয়, দেখবেন ডেস্কি গোস্ত রাখার জন্য একটা আলাদা ঘর করে না বাবা? এই বেচারাটা ভুল করে ঘরের মধ্যে ঢুকে গেছে। যেই ঢুকছে, এখন কয়েকজন পোলা আছে, কই তুই আবার আইসস। এই ঘরের দরজা জানলা বন্ধ করে দে, এই যে পিটন শুরু করছে, আর পালাইতে পারতেছে না, হাইগা মুখটা বাঁধ দিছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালদেরকে বলতে চাই, রামবাম চ্যাটার্জি মুখার্জির দালালদেরকে বলতে চাই, একবার বাংলাদেশে আইসা দেখো, বর্ডার বন্ধ করে দে, পিটন হবে, তোমরা পালানোর রাস্তা পাবা না, রাস্তা পাবা না। আমার ভাইরা, এবার বাচ্চাটা দেখ, শোন, এটা কোনো চেক করা লাগবে না, ডাইরেক্ট ওই মন্দিরের মধ্যে ঢুকায়া দে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এবারে যখন মন্দিরের মধ্যে ঢুকায় দিছে, এই আল্লাহর বান্দা মন্দিরের মধ্যে দেয়া ডাক দেয়, কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মালিক আল্লাহ, তোমার ইসমে আজমের নাম নিয়ে এই মন্দিরে পা দিলাম, আল্লাহ হেফাজত করার দায়িত্ব তোমার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যখন পা দিছে, রাত্রি যখন 12টা বাজছে, বাদশার তরফ থেকে এলান হয়ে গেছে, তোমরা যে যেখানে আছো বাড়ির মধ্যে ঢুকে দাও, কিছুক্ষণ পরে দানব আসবে। এইদিকে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলতেছিলেন, আল্লাহ, ও মালিক আল্লাহ গো, আজকে যদি তোমার কোরআন যদি হেরে যায় আল্লাহ, তাইলে তো আল্লাহ তোমার তো হের হয়ে যাবে। আমি যদি এই দানবের কাছে হেরে যাই, তাইলে তো আল্লাহ মুসলমানরা লজ্জা পাবে। আল্লাহ, আমি জানি না তুমি কেমন করে কোরআনের বিজয় করবা, আল্লাহ তোমার ব্যাপার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদিকে অনেক মুরব্বী আছেন, মুরব্বী আপনি কোরআন পড়েন না। অনেক কলিজার টুকরা যুবক ভাই আছো, তুমি কোরআন পড়ো না। অনেক কলিজার টুকরা মা আছো, আপনি কোরআন পড়েন না। আপনি মাদ্রাসা মহব্বত করেন না, আপনি মসজিদ মহব্বত করেন না। নিজে গুনাহ করেন, নিজে স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করেন। কিন্তু বাদান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো, বাঁকা পথ ছেড়ে দাও, সোজা পথে আসো। আর যদি বাঁকা পথ নিয়ে কবরে দাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বায় আমি করব না। আজ মুসলমান কেন তুমি বাঁকা পথে থাইকা আজকে তুমি জাহান্নামে যাবা? বাজানে আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। ও বাদান, কিন্তু বাদান, ওই কবরে যাওয়ার আগে বাঁকা পথ ছেড়িয়া আল্লাহর কোরআনের পথটা ধরতে হবে। দেখেন আল্লাহর কোরআনটা কেমন করে মুসলমানদের কবরটা জান্নাত বানায় নাই। এরা মুসলমান, কেন আপনি নবীর ঘর মাদ্রাসা মুহাব্বত করবেন না? কেন আপনি একামতের দিন আল্লাহর জমিনে কায়েম করবেন না? বাজানে আমার, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিনুল হিকায়াত নামক কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একজন যুবতী নারী, আল্লাহর বান্দি, সদা সর্বদা আল্লাহর আইনের বিরুদ্ধে চলতো, সদা সর্বদা বাঁকা পথে চলতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দির মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা, এইরকম আমল আমার কাছে জানা নাই গো মা। কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছেন, আল্লাহর একজন ওলি আছেন, আল্লাহর বান্দার নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মা, আপনি আল্লাহর বান্দার কাছে চলে যান, হয়তো বা কোনো না কোনো সমাধান আপনাকে দিয়ে দিবে। এইবার মা জননী বাদান্নে আমার 11 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেছে। এইবার হুজুরের বাড়িতে যাইয়া হুজুরের গেটে লক করিয়ে দেখে হুজুর বাইরে এসে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, আপনার নাম কি? হাসান বসরি। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা, আমার নাম হাসান বসরি গো মা। কিন্তু মা গো, আপনি এই ভর দুপুর বেলা আমার বাড়িতে কেন আইছেন? এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের, যেই মায়ের সন্তান নাই, ওই মায়ের চাইতে বড় দুঃখী, ওই মায়ের চাইতে বড় এতিম, বড় অসহায় আর কেউ নাই গো বাবা। হুজুর,
আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওগো হুজুর, আমার ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। ও বাগান, আপনার কাছে এসেছি, আমি মা কি পারি সন্তানকে ছাড়া থাকতে? আজ কয়েকদিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখতে পারি নাই। আপনার কাছে এমন কোন আমল আছে কিনা হুজুর, যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মা। মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো আমি মা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজ পড়িয়া আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন ঘুমাইবেন নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার সন্তানের সঙ্গে আপনার দেখা করা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবারে মা জননী চলে গেছে বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন, কয়েকদিন যখন আল্লাহর বান্দি যখন আমল করতে আসে আল্লাহর বান্দি হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান। ডাক দিয়ে কই, মা ও মা। এইবার মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে সন্তান কেমন জানি মারে মা মা কয়া ডাক দেয়। এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংড়া খুলনা হোক, সন্তান কানা হোক পুরা হোক, সন্তান চোর হোক ডাকাত হোক, সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি কষ্টে থাকে, দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই, এমন কোন মা নেই চুপ করিয়ে বসে থাকতে পারে। এইবার মা জমিনে স্বপ্নের মধ্যে নজর কইরা দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা কইরা কেমন জানি ডাকে। ডাক দিয়ে কই, বাবা গো তোমার কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই, মা এই যে দেখেন না আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে গো মা। ও মা আমি এই কবরের আগুন সহ্য করতে পারি না। এই জায়গায় জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার জানি আদরের স্বামী নাই, কার জানি স্ত্রী নাই। এই জায়গার ভিতর থেকে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায় ও বাজান, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, এই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই, বাবা গো ও বাবা আমি মা এই কবর আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবর আযাব সহ্য করতে পারি না। সন্তানের কষ্ট দেখিয়া মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া একটা পাত্র লইয়া চলে গেছে কূপের পাড়েতে। কূপের পাড়ে দাইয়া কূপ থেকে পানি উঠায় আর ওই কবরের মধ্যে ঢালে, আর চিৎকার করে ডাক দিয়ে কই, এলাকাবাসী আমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে, আমার সন্তানকে বাঁচাও বাঁচাও। এলাকার হাজারো মানুষ ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়ে কই, মা আপনি এই রাত্রিবেলা এই কবরে কেন পানি ঢালতেছেন গো মা। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো এই কবরের ভিতরে
আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান কষ্টে থাকলে মা আর বাবা সহ্য করতে পারে। এলাকার মানুষ ডাক দিয়ে কই মা, হয়তোবা আপনি এইটা স্বপ্ন দেখছেন কিন্তু এটা সত্যি হতে পারে না। মা ডাক দিয়ে কই না না না, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এই মা জননী রাত্রিবেলা ওই গভীর রাত্রিতে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই হুজুর, হুজুর ঘরের দরজা খুলিয়া হুজুর নজর কইরা দেখে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বিদা কাপড়ে ঘরের দুয়ারে দাঁড়ায় আছে। ডাক দিন কই মাগো, আপনি কেন আমার ঘরের দুয়ারে দাঁড়ায় আছেন গো মা? এরপরেও বিদা কাপড়, আপনার সমস্ত শরীর কেন বিদা গো মা? মা তোরে ডাক দিয়ে কই হুজুর, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান যদি বিপদে পড়ে গো ওই মা বাবা কোনোদিন চুপ করিয়া বসে থাকতে পারে? ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি গো আমার কলিজার টুকরা কন্যার সন্তান কবরে কেমন জানি জাহান্নামের আগুন কেমন জানি দাউ দাউ করে জ্বলতেছে। ও হুজুর, আমি মা হইয়া কি পারি সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখতে? হুজুর বলেন, বলে আপনার কাছে এমন কিছু আমল আছে কিনা যে আমলটা করলে ও হুজুর আমার সন্তানের কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে? মুসলমান বন্ধুরে, হুজুর ডাক দিয়ে কই মা গো, এমন কোন আমল আমি বলতে পারবো না, কিন্তু মা আমার জানা মতে দুইটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার সন্তানের কবরটা জান্নাত বানায় দিবে। কিন্তু মা আপনি কি আমল করতে পারবেন কি পারবেন না? এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মা যদি ভিক্ষাও করতে হয়, আমি মায়ের যদি মানুষের বাড়িতে কামলাও দিতে হয়, আমি মায়ের যদি মানুষের কাছে রক্ত বিক্রয় যদি করতে হয়, আমি মা সব করতে রাজি গো, কিন্তু আমি আমার সন্তানকে জাহান্নামে দলাইতে রাজি নয়। আর যুবক বন্ধু, এই জনম দুঃখিনী মা দেখার নাই রে, এই বাপ দেখার নাই রে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের কথা কি মনে পড়ে না? ওই বাবার কথা কি মনে পড়ে না? এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, তুমি যেই দল করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে গো, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যার আছে, ওই বাপ যার আছে, এর মতন ধনী কেউ নাই, এর মতন সুখী আর কেউ নাই। ওই মা যার নাই রে, ওই বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিম আর কেউ নাই। ওই বাবা যেদিন মরিয়া যাবে, ওই মা যেদিন মরিয়া যাবে, ওই দিন বুঝবি তুমি কত বড় নিয়ামত তুমি হারাইছো। এই কারণে বলতেছি রে সিরাজগঞ্জের বাবারা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। মা বাবা জিন্দা থাকতে মা বাবার খেদমত করো, দেখবা আল্লাহ তোমারে ধনী বানায় দিবে, আল্লাহ তোমার টাকার মধ্যে বরকত দিবে, আল্লাহ তোমার অর্থের মধ্যে বরকত দিবে। শুধু দুনিয়া নয়, আমার আল্লাহ আখিরাতটাও দিবে। আর বন্ধু, মা বাবার দোয়ায় সন্তান আল্লাহর দরবারে কবুল হয়, আর মা বাবার দোয়ায় সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়। আরে বন্ধু, আজকে এই সান্দাই কোনার জমিনে কোন যুবক তোমার মায়ের কথা তোমার মনে পড়ে না? কোন বন্ধু তোমার মায়ের কথা মনে পড়ে না? আরে যুবক, শুন শুন শুন, তুই তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের সন্তান। এই জায়গার তোর বাবা নাই, আমি গুনাহগার আবু রাইহানের বাবা নাই। তোর মা আছে, আমার মা আছে, আমি আবু রাইহান বলিয়া যাই, এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই রে বন্ধু। মুসলমান বন্ধু রে,
ওয়াজ শেষ করে যতই রাত্রি হোক বাড়িতে যাব, ঘরের দরজায় দিয়ে যখন লক করব, বাড়ির ভিতরে ভাই থাকে, বাবি থাকে, বাতিদা থাকে, কেউ বাদান ভালো মতন উঠতে চাই না, কিন্তু মা কয়া যখন ডাক দিরি কুড়িদার টুকরা মা ডাক দিয়ে কই বাবা গো দাঁড়া 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 আমি আসতেছি। আমি আমার মারে একদিন ডাক দিয়ে কইলাম মা এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাতিদি ঘুমাই, গরু ঘুমাই, ছাগল ঘুমাই, মা তুই কেন ঘুমাস নাই? আমার মা আমারে ডাক দিয়ে কই বাবা গো আমি মা কেন ঘুমাই নাই কেমন কইরা বলবো? ও বাবা তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম মা বল না কেন তুই ঘুমাস নাই রে মা? মা আমারে ডাক দিয়ে কই বাবা গো এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবার 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, ওই মা বাবা কোনোদিন ভালো মতন খাইতে পারে না, ভালো মতন ঘুমাইতে পারে না। এরা বন্ধু তার বাস্তব প্রমাণ হইল আমি আবু রাইহা। এই তো বাদান্নে গত ডিসেম্বরের 2 তারিখে আমার আল্লাহ আমার দয়ার মালিক আমারে একটা পুত্র সন্তান দান করেছে। ওই পুত্র সন্তান হওয়ার পর থেকে অসুস্থ, আইসিইউতে ভর্তি ছিল বাদান 8 দিনের মতো। এরা বন্ধু আমি পুরুষ মানুষ, আমি নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু বাদান্নি 2 দিন পরে আমি আমার স্ত্রীর কাছে গেছি। স্ত্রী আমারে পাশে পায়া ডুকরে ডুকরে কান্দে, আমারে ডাক দিয়ে কই স্বামী গো ও স্বামী তোমার কি কষ্ট লাগে না? আমি তাকে বুঝতে দিলাম না, আমি বলতেছি কিসের কষ্ট লাগবে, তোমার বোধহয় কষ্ট হইতেছে। বলতেছে না না আমার কোনো কষ্ট হয় না। তাহলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে কই স্বামী গো আমার সবচেয়ে বড় কষ্ট হইল আমি মা হইয়া আজকে 2টা দিন হইল আমার সন্তানকে আমি কোলে নিতে পারি না। আমি আমার স্ত্রীর ডাক দিয়ে কইলাম বিবি রে তোমার পেট কাটা আছে, সন্তানকে কোলে নিলে তো ব্যথা বাবা। ডাক দিয়ে কই স্বামী আমার সন্তান যখন আমার পাশে শুইয়া আমার কোলে বসিয়া ওয়া ওয়া করে কাঁদবে, এই দুনিয়ার জমিনে মা যত অসুস্থ হোক বাচ্চার কান্না মায়ের কানে দেওয়া মাত্রই মা সুস্থ হইয়া যায়। এরে বন্ধু আমিও ডাক দিয়ে কইলাম বিবির তোমার যেমন কষ্ট হয় আমারও তো তেমন কষ্ট হয়। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কইলাম আল্লাহ আমার স্ত্রী মহিলা মানুষ কাঁদতেছে, কিন্তু আমি পুরুষ হইয়া আমি আমার কষ্টটা কেমন করে বুঝাইম? এরা মুসলমান বন্ধু 7 থেকে 8টা দিন হইল আমি আবু রাইহান খানা কেমন জিনিস ভালো করে খাইতে পারি না, আমি ঘুম কেমন জিনিস ভালো করে পারতে পারি না। ওই দিন বুঝছি রে এই দুনিয়ার জমিনে কোনো মা বাবার সন্তান যদি অসুস্থ হয়, কোনো মা বাবার সন্তান যদি দূরে থাকে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনো দিন ভালো মতন ঘুমাইতে পারে না, ভালো মতন খাইতে পারে না। এরা যুবক বন্ধু আজকে কোন মার কথা মনে পড়ে না যেই মা তোমারে আমারে, যেই বাবা তোমারে আমারে তুমি বিক্রয় করিয়া তোমারে আমারে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া ডাক্তারি করে মাস্টারি করে আজকে তোমারে আমারে মানুষ বানাইলো, আজকে তোমারে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো। ওই মায়ের কথা কি মনে পড়ে না? এরে বন্ধু বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আমাদের এই উত্তরবঙ্গের জমিনে দুইটা সন্তান মা আর বাবার ডাক দিয়ে কই মা গো আপনারা আমাদের কিছু অর্থ দেন, আমরা দুনো ভাই বিদেশের মাটিতে চলে যাব। এইবার ডাক দিয়ে কই বাবা গো এমনিতেই আমরা গরিব মানুষ, 2টা ভাই তোমরা বিদেশ যাবা, এত টাকা আমরা দিতে পারবো না। এইবার একজন বিদেশ যাবে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু টাকা কই পাবে? বাবা চিন্তা করে একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা নিজের যত গয়না আছে সমস্ত গয়না লইয়া স্বামীর সামনে আইসা ডাক দিয়ে কই স্বামী গো এই নাও এই নাও এই নাও জলদি করে এই গয়না গুলো নাও। স্বামী ডাক দিয়ে কই বিবি গয়না লইয়া কি করব?
বল রে। ডাক দিয়ে কই স্বামী গো, এই গয়না বিক্রয় করবা, আমার সন্তানের জন্য টাকা নিবা, আমার সন্তান বিদেশে যাবে। স্বামী ডাক দিয়ে কই বিবি, তোমার সন্তানের জন্য যে গয়না দিতেছ, এই গয়না কি তুমি পাবা? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই স্বামী, আমার সন্তান যখন বিদেশে টাকা রোজগার করবে, বিদেশে যখন চাকরি করবে, আমি মায়ের জন্য গো স্বামী এর চাইতে দামি দামি গয়না আমার সন্তান আমার জন্য আনবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবার আল্লাহর কি কারিশমা, সন্তান বিদেশের মাটিতে পাড়া জমাইছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতীত হয়ে গেছে। হঠাৎ আল্লাহর বান্দা সন্তান দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা বলতো, কিন্তু 4 বছর যখন পূর্তি হয়ে গেছে, মার সঙ্গে কথা হয় না, বাবার সঙ্গে কথা হয় না। মারে ফোন দেয়, মা ফোন ধরে না, আব্বারে ফোন দেয়, আব্বাও ফোন ধরে না, ভাইরে ফোন দেয়, ভাইও ফোন ধরে না। সন্তান একদিন রাত্রে বেলা ঘুমাইছে, স্বপ্নের ভিতরে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা আইরে বাবা আয়, আমি মা তুরে ডাকতেছি রে বাবা। আমি মায়ের কোল কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এয়ারপোর্টে ঢোকার পরে ডাক দিয়ে কই ভাইয়া, আমি তো আগামীকাল বাড়িতে আসবো, আমি আজকে সমস্ত কাগজপত্র রেডি করতেছি। এইদিকে ভাই আর বাবা দুজন মিলিয়ে চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। এইবার সন্তান প্লেন থেকে নামিয়া এয়ারপোর্ট থেকে বাহির হইয়া সরাসরি গাড়ির মধ্যে উঠেছে। ডাক দিয়ে কই আব্বু গো, আমার মায়ের কি আনো নাই? ডাক দিয়ে কই বাবা তোর মা বাড়িতে আছে। ডাক দিয়ে কই আব্বু আজ 3 দিন হইল আমি তোমারে ফোন দিয়ে, তুমি কেন ফোনটা ধরো না? বাবা কোনো কথা বলে না। ভাই ডাক দিয়ে কই ভাইয়া তুমি কেন ফোন ধরো না? ভাইও কোনো কথা বলে না। এক পর্যায়ে সন্তান গাড়ির মধ্যে আসে, ওই গাড়ির ভিতরে একটা পার্সোনাল ব্যাগ খুলিয়া ওই ব্যাগের ভিতর থেকে গয়না বাইর করিয়া বাপরে ডাক দিয়ে কই আব্বু আজকে আমি আমার মায়ের আমার নিজ হাতে আজকে এই মালাটা পড়ায়া দিব, এই হারটা আমি আজকে আমার মায়ের পরামো। ডাক দিয়ে কই আব্বু আজকে আমি নিজ হাতে আমার মারে এই চুড়িটা পরায়া দিব, আমি নিজ হাতে আমার মারে এই কানের দুলটা পরায়া দিব। বাবা ডাক দিয়ে কই আল্লাহ আমি কেমন কইরা কইমু, তোর মা দুনিয়ার জমিনে নাই, তুই এই হার কারে পরাইবি? এই কথা বলার পরে বাবা কোনো কথা বলে না। বাবা ডাক দিয়ে কই বেটা তোর মারে পড়াবি। এইবার বাড়ির দরজায় যখন গাড়ি আইসা দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া মা মা কইরা ডাকি আর বাড়ির দিকে দৌড় দেয়। সন্তান ঘরের দরজা খোলা আছে, ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই মা ও মা, এই যে তুমি নজর করিয়া দেখো না তোমার সন্তান তোমার কোলে আইছে গো মা। ও মা তুমি নাকি আমারে কোলে নিবা, আদর করবা। সন্তান ঘরের ভেতরে ডাকে মা মা কইরা ডাকে রে, কিন্তু মা সন্তানের ডাকে আওয়াজ দেয় না। সন্তান রান্নাঘর কোজে মা নাই, সন্তান ডাইনিং এ দেয় মা নাই, মা যে ঘরে ঘুমাই ওই ঘরে যাইয়া মা মা কইরা ডাকে, সন্তান কইরা কেউ সাড়া দেয় না। এলাকার কিছু মুরব্বীরা আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছে। এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু বসো, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই চাচা গো আমি সবার সঙ্গে কথা বলবো গো চাচা, কিন্তু আমার মায়ের সাথে দেখা না করা পর্যন্ত আমি কারো সঙ্গে কথা বলতে পারবো না।
আল্লাহর ভিতরে মাথা হারায় আছে, ডাক দিয়ে কই আব্বু ও বাবা তুমি কেন কান্দো বাবা? সত্যি কইরা বলো না আব্বা, আমার মা কই, আমার মা কই? বাবা কোনো কথা কই না, বাবা খালি ডুকরে ডুকরে কান্দে। সন্তান নজর ফুরিয়া দেখে ছোট বড় ভাই কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। এবার ডাক দি কই বাইরে তোরা খালি কান্দস, কি হইছে জলদি কইয়া বল, আমার মা কোথায় গেছে? বড় ভাই ছোট ভাইকে ধরিয়া ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই বাইরে ও ভাইয়া আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমার মা জীবনে কোনোদিন আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। ডাক দিয়ে কই বাইরে আমার মাঝে আমারে ডাকলো, আমারে আদর করবো। কই 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 আমার মা কই? এইবারে সন্তান যখন মায়ের কবরে গেছে ডাক দিয়ে কই মা তুমি কেন আমারে সাইরা চলিয়া গেলা গো মা? ও মা কে আমারে আদর করবো মা? কে আমারে নিজে হাতে রান্না করে খাওয়াইবে গো মা? এ মা দেখ রে মা দেখ, আজকে তোর জন্যই আমি সন্তান কত কত স্বর্ণ কিনছি রে মা। একদিন তুই তোর নিজের স্বর্ণ বিক্রি করি আমারে বিদেশ পাঠাইছো। দেখ রে মা দেখ, আজকে তোর জন্য কত সুন্দর সুন্দর স্বর্ণ কিনছি, কত সুন্দর সুন্দর গয়না কিনছি। ওঠ রে মায়ো একটা বার তুলে এই স্বর্ণটা আমি পরায় দিব। মা কোনো কথাই বলে না, সন্তান খালি ডুকরে ডুকরে কান্দে। আর আড়াই গুন্দের বাবাজিরা কুড়িদার টুকরা যুব কলিজার টুকরা মারে, এমন জনম দুঃখিনী মা দেখার নাই, এমন জনম দুঃখিনী বাবা দেখার নাই। কারণ মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কারণ মায়ের জানি সাপ বিচ্ছুর কবরের দংশন চলে, কার বাবার কবরে জানি সাপ বিচ্ছুর কবরের দংশন চলে। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা আমি মাই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য দুইটি আমল কোন কোন নেককার সন্তান করতে রাজি আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ না ফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদের এই হাত তুমি কবুল করিয়া নাও। আল্লাহ দুনিয়াতে অর্থ সম্পদ দিয়া ধন দৌলত দিয়া আল্লাহ তুমি রাইখো, আখিরাতটাও জান্নাত দিয়া সাজায় দিও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা দুইটা আমল করলে আপনার সন্তানের কবর আল্লাহ জান্নাত বানাইবে। ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন কোন দুইটা আমল গো? ডাক দিয়ে কই মা এক নাম্বার আমল হইল আপনি কোরআন পড়তে জানেন কিনা গো মা? মা জননী ডাক দিয়ে কই হুজুর তোরা তোরা অল্প অল্প পারি। ডাক দিয়ে কই মা আপনি আল্লাহর কোরআন পড়েন গো মা, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আমার আল্লাহ আপনার মাইয়ার কবরের আযাব আমার আল্লাহ মাফ করায়া দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য কোন কোন নেককার সন্তানরা দিয়ে আসছে একটু হাতটা উঠাও না, আল্লাহকে দেখাও দেখাও দেখাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। মুসলমান বাবারে, মা বাবার নেককার সন্তানরা মা বাবার কবর জান্নাত বানাইবে, নাফরমান সন্তানরা বানাবে না। বাদান্নে আমার হাতটা নামায় নাও। এইবার আমি দেখতে চাই কোন সন্তানের অন্তরের ভিতরে মায়ের মহাব্বত আছে, কোন সন্তানের অন্তরের মধ্যে বাবার মহাব্বত আছে। আরে বন্ধু, আল্লাহ নবীর
করতে ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট তলবে নিম বাচ্চাগুলি নবীর মেহমানরা কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের উসিলায় অত্র এলাকার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এ বাজান, এই তো নবীর ঘরে আসেননি কোন নেককার সন্তান, কোন মা বাবার নেককার সন্তান, মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা। কত টাকা কত জায়গায় হারায়া যায়। আরে বন্ধু, নবীর ঘরে একটা কোরআন হাদিয়া দিলে হাসরের ময়দানে পাওয়া যায়। বাদান্নে আমার এই জায়গার ভিতরে অনেক যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক মা আছেন বাবা। বাদান্নে আমার কত টাকা কত জায়গায় আপনি হারায়া ফেলেন। আল্লাহ নবীর ঘর কোটি টাকা চাই না। এবার দেখেন গো বাদাম, কোরআনের দাম কেমন বেশি গো বন্ধু। রাত্রি 12টা যখন বেজেছে, দানব আইসা যখন ঘরের দরজায় যখন দরজা ভাঙ্গিয়ে যখন ঢুকেছে, এইবার দানব এই মুসলমান বন্ধুরে পিছন দিক থেকে যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে যখন আঘাত করা শুরু করছে, এই দানব ভাবছিল ওইটা একজন মহিলা। দেখবেন মহিলাদের চুল যদি আপনি শক্ত করে ধরতে পারেন, মহিলা মানুষ কাবু হইয়া যাবে। এই শয়তান মনে করছে এইটা একটা মহিলা। পিছন দিক থেকে খপ কইরা চুলটা ধরিয়া টান দিব, আর নিচের দিকে পুড়িয়া গেলে আর উঠতে পারবে না, আমি তার বুকের উপরে চর্ম। এইবার হাফেজ আবুল বারাকাত আল্লাহর নামের জিকির করে, আর আল্লাহর ইসমে আজম গঠিত কিছু আয়াত আছে, এই আয়াতগুলো তেলাওয়াত করে। এই বাতানো করিয়া দরজা ভাঙ্গিয়া হাফেজ আবুল বারাকাতের ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ওই হাতে যখন ওই মাথায় যখন হাত দিছে, এইবার দানব দেখে হায় হায় হায়, সর্বনাশ সর্বনাশ। যেই জায়গায় মেয়ে থাকার কথা সেই জায়গায় মেয়ে নাই, মেয়ে নাই, সেই জায়গায় একটা পুরুষ কেমনে করে হইল। এইবার দানব আবার যখন পুরুষকে আঘাত করতে গেছে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি, আল্লাহ কোরআন নাজিল করছেন আপনি, আল্লাহ হেফাজত করবেন আপনি। আল্লাহ আজ যদি আমি মইরা যাই তাইলে তো আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। এইদিকে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আয়াতুল কুরসি তেলাওয়াত করছে, আল্লাহর ইসমে আজম নাম গঠিত আয়াতগুলো তেলাওয়াত করছে, করিয়া নিজে প্রোডাকশন নিছে। এইবার দানব যখন হাত দিতে লেগেছে, কারেন্টে যেমন শর্ট করলে যেমন মানুষ যখন উড়িয়া উড়িয়া পড়িয়া যায়, দানব যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির গায়ে হাত দিছে, বিদ্যুতের তারে যেমন হাত দিলে শর্ট করিয়া ঝিটকানি দিয়ে ফেলায়া দেয়, হাফেজ আবুল বারাকাতের গায়ে যখন হাত দিছে, ওই দানবকে আমার আল্লাহ তেমন কইরা ঝিটকানি মারিয়া ফেলায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বাদান্নে আমার শামিল লেগে 500 কেউ যদি দেয় আপনি নিয়ে এখানে আসেন, বুঝছেন, আমি পরে নেব। আচ্ছা, মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হাফেজ আবুল বারাকাতকে বারবার চেষ্টা করেছে, কিন্তু বাদাম পারে না। হেফাজত করতেছেন কে? এই কলিদার টুকরা যুবক বলো না কে? আর একবার বলো কে? এক পর্যায়ে যখন কোন রকম ভাবে পারে না, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, দানব রে, তুই তো শয়তান, তুই তো শয়তান, আর শয়তানের সবচেয়ে বড় ওষুধ আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত। এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি সূরা জিন যখন তেলাওয়াত করতেছিলেন, শয়তানের গায়ের মধ্যে আগুন ধরে যাইতেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দানব ডাক দিয়ে কই, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি তুমি আর তিলাওয়াত করো না, আমার গা জ্বলে যায়। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর শয়তান থাকতে চাই না। জলদি করে বলো বলো এক আল্লাহর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না আল্লাহু আকবার। আমার
বাইরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সকাল বাইরা বাদশার দরবার থেকে যায় দেখে যে যেমন আছে তেমনই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। কয়টা হয়েছে হুজুর? কয়টা হয়েছে? হুজুর আমার উপরে রাগ করছে। 14-14-28টা এখানে 14-14-28 লাগার দুইজন কয়জন? হুজুর মনে হয় আমার উপরে রাগ করছে। আব্বা, ও বাবা, আপনি কি রাগ করছেন? রাগ করলে কিন্তু আমি কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবো। এই ভাই আই, আল্লাহ কবুল করুক। এবারে এরে যখন বাহির করে লইছে, এই হাফেজের মা আর বাবা, মা আর বোন, বোন ডাক দে কই মা, ও মা চলেন তো রাত্রিবেলা গোসল করি। কই কেন, কি হয়েছে? রাত্রিবেলা তোর কি ভীমরতি হচ্ছে? তোর জন্য তো যত ঝামেলা। কই শোনেন, আজকে রাত্রিবেলা গোসল করে আমরা মা আর মেয়ে রেডি হয়ে থাকবো। সকালবেলা যদি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরির ভাইয়ের আল্লাহ যদি হাফেজ আবুল বারাকাতকে বাঁচায় নেয়, তাহলে এই মালদ্বীপের সমস্ত নারী পুরুষের আগে আপনি আর আমি, মা আর মেয়ে ভাইয়ের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাংলার জমিনে ইহুদি, খ্রিস্টান, নাচারা, স্কুলের দলেরা চাই না ইসলামটা বিজয় হোক, এরাতে ইসলামটা ধ্বংস হোক। কিন্তু আমরাও তাদেরকে বলে দিতে চাই, ইসলামের বিজয় হবেই হবে, রক্ত দেবে, নদী বইবে, ইসলামের বিজয় ঠেকাইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করে নি। জোরে বলেন আমিন। ভাই সবাই দুটো হাত উঁচু করেন তো, একটু নাড়ান, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। সবাই হাতটা পকেটের মধ্যে ঢুকিয়ে দিবেন। আল্লাহর রাস্তায় 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে তা পারেন একটু দিবেন। ভাই একটু দুইজন উঠেন তো, আর সবাই ধরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহ তোমার একজন বান্দা শেষ সময় আল্লাহ মায়ের জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মালিক আল্লাহ, ও মালিক এই কোরআনুল কারীমের সিরা আল্লাহ কবরে আযাবগুলোকে মাফ করে দিও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। একটু সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম। আজকে আমার মহিলা মা বোনদের জন্য একটু ওয়াজ আনছিলাম, কিন্তু সময় হলো না। থাক, আমার মায়েরা ফাঁকি দিয়ে পড়ে থাকলো। আল্লাহ কবুল করুক। না 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 না, এমনিতে আজকে মানে অনেক পরে উঠছি না, এই জন্য গোলে মালে গেছে থেকে দরকার না। আজকে তো লাস্টটা ওয়াজটা তো মহিলাদের জন্য হয়েছে। মায়েরা তো সন্তানকে বেশি ভালোবাসে, আরে বাঁচতে হবে, এটা দরকার। দেখবেন মহিলা মারা বেশি বেশি সন্তানকে মোহাব্বত করে ভালোবাসে। দেখবেন মা বাপরে মানে সন্তানের সবচেয়ে বেশি ভালোবাসে মা, আর এই মা সন্তানের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। আল্লাহ কবুল করে না। জোরে বলেন আমিন। কি করবি ভাইয়া? পরে পরে না, পরে না, পরে খুলবো। এখন খুলবে কেন? পরে খুলবে। কি তুই কি কোনো কিছু কইতেছস নাকি? তো ও মানে ও বাড়িতে যাবো, হাই হাই কি চালাক। ওই হুজুরেরটা খুললে তো হয়ে যাবে, আমি বাড়ি যেতে পারবো। মিয়া শেষ ভালো তার সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমি মনে হয় এই জায়গায় দ্বিতীয়বার আসার দ্বারা মনে আপনারা মন খারাপ করছেন নাকি? আমি জানি মন খারাপই করছেন। বাদান, ও বাদান একটু এদিকে আসো। সিমেন্টের ব্যাগ কতগুলো? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। ভাইরে মহিলাদের জন্য যদি 5টা মিনিট একটু কথা কই, কি কষ্ট হবে? সময় তো ভাই, হ্যাঁ পোলা দরকার 5টা মিনিট পরে খাই আমরা। হ্যাঁ বাদান একটু এদিকে আসো। আব্বা শোনেন, আপনারা আলেম মানুষ, ঠিক আছে? কারণ এটা একটা কোরআনের দর্শ, এটা আপনিও জানেন। আপনি যে কথা বলছেন এটাও আমারই কানে আসছে, আর আমি যেটা বলছি এটা বেয়াদবি। আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিন। বেটা হয়ে দুটা পা দেখতেছি, দুটা পা দেখতেছি না বাবা, কোন যে ক্ষমা করছেন? না না না, মাথায় হাত দিয়ে, মাথায় হাত দিয়ে। আল্লাহ কবুল করে। যারা বলে না আমিন, যারা বলে না আমিন। কোরআনের দর্শের মধ্যে কথাবার্তা কইলে এটা আদবের খেলাফ হয়ে যায়, ঠিক আছে?
আর একটা ওয়াজের ভিতরে মেহনত করতে হয়, আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক মহিলা মারা আছেন, অনেক স্বামী আছেন, আপনারা স্বামী হইয়া স্ত্রীরে ভালোবাসতে চান না, আবার স্ত্রীরাও স্বামীকে ভালোবাসতে চান না। আবার এমনও মহিলা আছেন দেখবেন স্বামী যখন গরিব হয়ে দেয়, দেখবেন স্বামীর সংসারে যখন একটু অভাব দেয়, দেখবেন ভালোবাসা জানলা দিয়ে দুধ দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও স্বামী আছে বিয়ে করার পরে 5 বছর ঘর সংসার খুব ভালোই করে, কিন্তু পরকীয়ার ছলে পড়িয়া আপনি আবার ওই নারীকে বাদ দিয়া আবার অন্য নারীকে বিয়ে করেন। কিন্তু ভাইয়া তুমি বাদ কেন দিবা? ইসলামে তো 4টি বিয়ে করা যায় আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি ওই স্ত্রীকেও রাখবা, তুমি আরো 3টা বিয়ে করবা, কিন্তু সমান তাকের মহাব্বত করবা, ভালোবাসবা, আর মাঝে মধ্যে মহিলাদেরকে একটু আদর করবা, মহাব্বত করবা। কারণ স্বামী যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্ত্রী যদি জিন্দা থাকে, স্ত্রী কিন্তু স্বামীকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম শুনছেন আইয়ুব নবী। আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। জোরে বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? 18 বছর পরীক্ষা করেছে আইয়ুব নবীরে আমার আল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। ও বাবান, আইয়ুব নবীর যতগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীরা আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা স্বামীকে ছেড়ে যায় না। কারণ রহিমা স্বামী মানে স্বামী ভক্ত মহিলা। আরে টেকা পরে দেশ রে ভাই রে, আমার রাকিব ভাই পাগল হয়ে গেছে। স্বামী ভক্ত মহিলা এই রহিমা স্বামীকে ছাড়া যায় নাই। সমস্ত বেবি আইয়ুব নবীরে ছেড়ে চলিয়া গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুবরে ছেড়ে যায় নাই। ও বাবা, বিবি রহিমা এমন একজন সতী নারী, স্বামীর গায়ে মানে স্বামীর পুরো অঙ্গ প্রত্যঙ্গে গায়ের মধ্যে পোকা এমন করে কিলবিল করে, যেই জায়গায় থেকে পোকা পড়িয়া যায় ওই জায়গায় চুলকা চুলকি করে। এইবারে হাতের আঙ্গুল দিয়ে নখ দিয়ে চুলকাইলে ওই জায়গায় আইয়ুব নবীর কষ্ট হয়। বিবি রহিমা এমন একজন স্ত্রী, নিজের দিব্বার মাথা দিয়ে ওই জায়গার ভিতরে চুলকায়া দিত। এরা বন্ধু অনেক বড় লম্বা ঘটনা। মাদেরকে বলবো, মা স্বামী তোমার উপরে যতই প্রেশার ক্রিয়েট করুক, মা তোমরা স্বামী ছাড়া যাবা না। কারণ স্বামী যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলিয়া যাবে, আর তুমি স্বামীর মনোরঞ্জন করবা। আর স্বামী যারা আছেন তাদেরকে বলবা, তুমি যেই মেয়েকে বিয়ে করে এনেছো, ধরো তোমার বাড়ি এই সোনারামপুরে, তুমি বিয়ে করছো বগুড়া জেলা, তোমার বাড়িতে তোমার স্ত্রীকে এনেছো, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাবা আছে, ভাই আছে, বোন আছে। তুমি ইচ্ছা করলে মায়ের সঙ্গে কথা বলো, বাবার সঙ্গে কথা বলো, বোনের সঙ্গে কথা বলো, ভাইয়ের সঙ্গে কথা বলো। কিন্তু তুমি যে মেয়ের এনেছ, ওই মেয়ে ইচ্ছা করলে বাবার সঙ্গে কথা বলতে পারে? জোরে বলেন পারে? ইচ্ছা করলে মায়ের সঙ্গে কথা বলতে পারে না, ইচ্ছা করলে ভাইয়ের কাছে যাইতে পারে না। তুমি যখন সময় পাও, তুমি যখন ছুটি পাও, তোমার যখন ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন হয়তো বা যে 2 দিন থেকে আসতে পারে। যেই নারী নিজের মা বাপ সারিয়া, ভাই বোন সারিয়া তোমারে জীবন দিল, তুমি তার উপরে কেন খারাপ আচরণ করবা? তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, একদিন আইয়ুব নবীর ঘরে খাবার নাই, একদিন 2 দিন 3 দিন 7টা দিন যখন অতীত হয়ে গেছে, স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য আইয়ুব নবীর বিবি রহিমা এলাকার ভিতরে গেছে ভিক্ষা করার জন্য। ডাক দিয়ে কই কেউ আসনি?
আমার স্বামীর জন্য আমার একটু খানা দিবা। অনেকেই ডাক দিয়ে কই রহিমা এমনি এমনি খাবার দেওয়া যাবে না, তোমার সুন্দর চুল, এই চুলটা কেটে দিতে হবে। অনেক মহিলা মারা আছেন, চুলটাকে তোমরা কেটে সেটে ছোট করো, কিন্তু না না, এই চুলের জন্য আমার আল্লাহ 5 জন নারীকে জান্নাতে দিবে। এর মধ্যে একজন নারী আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা। এই রহিমা ডাক দিয়ে কই না না না, আমি আমার চুল কাটতে মানে আমি আমার চুলটা কেটে দিব না। কই কেন, চুল কাটলে কি সমস্যা? ডাক দিয়ে কই ভাইজান, আমার স্বামীর হাত থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘা। আমার স্বামী যখন দাঁড়াইতে দেয়, শক্ত কিছু জিনিস ধরে দাঁড়াইতে পারে না। আমার স্বামী যখন বসিয়া থাকে গো, আমি রহিমা চুলটা ছেড়ে দিয়ে আমার চুলের উপর ভর করিয়া আমার স্বামী দাঁড়ায়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, সত্যি নারী রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার দাঁড়ে দাঁড়ে গেছে, খানা পায় নাই। ও বাজার একজনের বাড়িতে ডাক দিয়ে কই বাবা গো, আমি আমার চুল দিব কিন্তু খানা দিতে হবে। আজ 7টা দিন হইল আমার স্বামী খানা পর্যন্ত মুখে দেয় নাই। চুলটা কেটে দিয়ে স্বামীর জন্য খানা আনতে লাগছে। এইদিকে শয়তান আইসা আইয়ুব নবীর ডাক দিয়ে কই আইয়ুব রে, তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয়, ধরা পড়ছে। এলাকার লোক তোমার স্ত্রীর চুলটা কেটে নিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, তুমি আমারে কত পরীক্ষা করবা? আমার স্ত্রী আমার পেটের খানা জোগাড় করতে দেয়া মানুষের বাড়িতে চুরি করছে, মানুষ আমার স্ত্রী চুলটা কেটে দিছে। ও মেরে মালিক, আর কত পরীক্ষা করবা? এইবারে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল রে, আইয়ুবের পরীক্ষার দিন শেষ। আইয়ুব যেই জায়গায় বসে আছে ওই জায়গার নিচে মাটি আছে, ডান পায়ের গোড়ালি দিয়ে জোরে কইরা জমিনে যখন মারবে, লাথি মারার সঙ্গে সঙ্গে জমিন ফাইটা পানি বাইরে হবে। ওই পানিতে আইয়ুব যখন গোসল দিবি, আইয়ুবের চেহারা 18 থেকে 22 বছরের যুবক আমি আল্লাহ বানায় দিব। আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়ে বাড়ি দিয়েছে, পানি বাইর হয়েছে, ঝর্ণা বাইর হয়েছে, পানি দিয়ে গোসল করছে। আইয়ুবের চেহারা আল্লাহ যুবক বানায় দিয়েছে। বিবিরে খোঁজার জন্য আইয়ুব গেছে। এইবারে আইয়ুবের স্ত্রী রহিমা ঘরের মধ্যে আইসা ডাকে স্বামী নাই। শয়তান ডাক দিয়ে কই রহিমা, কে ভাই এসে বলছে তুমি নাকি খানা চুরি করছো, এই জন্য তোমার স্বামী অভিমান করে ঘর থেকে বাইরে হয়ে গেছে। বিবি রহিমা করিয়া যাই নামাজের মুসল্লায় বসিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছে। এই জায়গায় অনেক মা আছে না, হাজার হাজার মা আছে। মা গো, স্বামী যখন তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, স্বামী যখন তোমার হাতের নাগালে চলে যাবে গো মা, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবা। আল্লাহ তাআলা তোমার স্বামীকে তোমার কাছে ফেরতই না দিবে। আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, কেউ জানে না তুমি জানো আমি আমার আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। ও গো মালিক, আর এই আইয়ুব যদি আমারে সাইরা চইলা যায়, আমি রহিমা কি লইয়া বাজামু? আল্লাহ গো, আইয়ুব যদি আমারে সাইরা চলিয়া যায়, আমি রহিমা এই দুনিয়াতে আর বাঁচব না। আমি রহিমা নিজের জীবন নিজে দিব, আমি রহিমা নিজেই মরব, নিজেই মরব। এইবারে বেবি রহিমা ডাক দিয়ে কই আল্লাহ, কেউ জানে না তুমি জানো আমি চুরি করছি কি করি না। এইদিকে আইয়ুব নবী ঘরের দুয়ারে আইসা স্ত্রীর দোয়াখানা শুনতেছে। দোয়া যখন শেষ হয়ে গেছে, আইয়ুব নবী পিছন থেকে রহিমা রে কানতে কানতে জড়ায়া ধরেছে। জড়ায়া ধরিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ও মালিক, আমি স্বামী হইয়া স্ত্রীর জন্য দোয়া করলাম। আল্লাহ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে,
আপনি আল্লাহদের জান্নাতে মানুষগুলোকে পাঠাইবেন, নারীদেরকে পাঠাইবেন। আপনি আমার স্ত্রীকেও সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকাইয়া না, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। এই জন্য মায়েদেরকে বলবো, মা স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যেই দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? স্বামী স্ত্রী যেই সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত ভালো হয়, ওই সন্তানে মানে ওই ঘরের মধ্যে যে সন্তান হয়, ওই সন্তান নেককার আল্লাহওয়ালা হয়।